বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাই। তো জলপাই কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। দেখতে পাচ্ছেন আমি জলপাইগুলোকে সুন্দর করে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। জলপাই রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি সহ বিভিন্ন ধরনের খনিজ উপাদান। তো জলপাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, কারণ এর ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এটি হজমে সহায়তা করে। তারপর জলপাইয়ের ভিতরে রয়েছে ফাইবার। এছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক উপাদান রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই জলপাই খাবেন। আর এখন কিন্তু জলপাইয়ের সিজন। জলপাই দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারেন। জলপাইয়ের সস, জলপাইয়ের আচার। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি পদ্ধতিতে মজাদার একটি আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখুন আমি জলপাইগুলোকে খুব সুন্দর করে ধুয়ে তারপর বোটাগুলো ছাড়িয়ে এগুলোকে সিদ্ধ করতে দিয়েছি। আপনারা খুব সুন্দর করে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে বিচিগুলো আমি এখানে আলাদা করে নিয়েছি। আমি বিচি রাখবো না। আপনারা যারা বিচি পছন্দ করেন রাখতে পারেন, কিন্তু বিচি না রাখলেই ভালো। তারপর দেখেন এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। আচারে যেহেতু সরিষার তেল ব্যবহার করা হয়, আর সরিষার তেলে কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে, আপনারা খাবারেও কিন্তু সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, যদিও সরিষার তেলের দামটা একটু বেশি। তো এখানে চিনি ব্যবহার করছি। আর এখনকার জলপাইগুলো কিন্তু খুবই টক, এই জন্য আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তো এখন চিনি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে। তেল দিয়েছি, তারপরে চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে রসুন কুচি ব্যবহার করতে পারেন, থেতো করা রসুন। তো আমি এখানে রসুনটা দেইনি এবার। তারপরে সুন্দর করে ভালোভাবে নেড়ে নেবেন। আর এখানে কিন্তু আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর আমি আবারও চিনি দিয়েছিলাম, কারণ আমার জলপাইটা খুবই টক মনে হচ্ছিল। তারপর আমি আবার চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ। তো এই আচারটা কিন্তু খেতে খুবই মজা আর বানানো খুবই সহজ। আর এখন দেখাচ্ছি এগুলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে সুন্দর করে তেলে গুঁড়ো করে নেওয়া। সাথে রেখেছি শুকনা মরিচ। শুকনা মরিচ তেলে সুন্দর করে গুঁড়ো করে নেবেন। এটার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসলে। তো আচারে যখন আপনারা এই মরিচ আর পাঁচফোড়নটা দিবেন, তখন আচারের আসল একটা টেস্ট আসবে। আর একদম পুরা সারা বাসায় ঘ্রাণে মৌমৌ করতে থাকবে। আচার আমরা খিচুড়ি বা নিরামিষ যে কোনো রান্নার সাথে আমরা আচার খেতে কিন্তু খুবই পছন্দ করি। আর এই যে দেখতে পাচ্ছেন পাঁচফোড়ন, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমার পুরোটাই লেগেছিল, আমি অল্প অল্প করে দিয়েছিলাম, যে যদি বেশি হয়ে যায় তাহলে ভালো লাগবে না। তো আপনারা অল্প অল্প করে আপনাদের আচারে দিয়ে দিবেন। 2 কেজি পরিমাণ ছিল এখানে জলপাই। তো আপনারা অল্প অল্প করে দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল। দেখুন আমার আচারটি কিন্তু কমপ্লিট। তো এভাবে আপনারা মুখরোচক আচার বানিয়ে ফেলতে পারেন। আর বাইরে রেখে খেতে চাইলে অবশ্যই আরও বেশি তেল ইউজ করতে হবে, আর না হলে কিন্তু আপনাদের এটি ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।